হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন বল কোপ্তা কারি। তো আমি কিভাবে বানালাম চলো। একঘেয়েমি তো চিকেন আমরা বাড়িতে সবাই বানাই। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তোমরা যদি এটা কিমা রাখতে চাও কিমাও করতে পারো, কিন্তু পেস্ট করলে জিনিসটা খেতে ভালো লাগবে। আর ওই চিকেন পেস্টের মধ্যে আমি কি কি দেবো দেখো। এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো। এই সব জিনিস কটা আমাকে চিকেনের মধ্যে মিক্স করতে হবে, ভালো করে মেশাতে হবে। তো চলো ভালো করে মিশিয়ে নিই। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। তো দেখো ধনেপাতা কুচি সবটাই দিয়ে দিয়েছি। আর একটা কথা বন্ধুরা, এর মধ্যে আর একটা জিনিস দিতে হবে তোমার, ব্রেড ক্রাম্বস। তোমাদের যদি বাড়িতে ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে পাউরুটিও দিতে পারো, কিছুই নাই, বিস্কুটটাকে একটু গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। তো এখানে দেখো, আর ব্রেড ক্রাম্বসটা না দিলে কি বলো তো, ভালো হবে না। তো দেখো এইটা নিয়ে ভালো করে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরা একবার রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি তো এই দুবার তিনবার বানালাম, আমার তো বেশ ভালোই লেগেছে। তো দেখো এখানে আমি হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। সর্ষের তেল একটু হাতে দিয়ে নিলে কি হবে বলো তো, জিনিসটা ভালোভাবে হাতে তুমি শেপটা আনতে পারবে। তো দেখো এখানে আমি একটা অলরেডি বল করে নিয়েছি। এক এক করে বলগুলো চলো বানিয়ে নিই। দেখো তোমরা যে যেরকম শেপ দিতে চাও দিতে পারো, লম্বা চৌকো করেও দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে। আমি এইভাবে গোল করেই বানিয়েছি। চলো এইগুলো এবার ডিপ ফ্রাই করে নিই। এখানে গ্যাসেতে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি। আর কড়াটা একটু ভালো করে গরম হোক, বেশ অনেকটা পরিমাণে তেলটা লাগবে যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। তো এক এক করে চলো বলগুলো আমি ফ্রাই করে নিই। একদম সিম্পল রেসিপি, ঘরে তোমাদের একটু চিকেন থাকলেই তোমরা রেসিপিটা বানাতে পারো, এমন কিছু এতে লাগছে না। তোমরা যদি এর সঙ্গে আরও কিছু কাজু বাদাম, চারমগজ যদি অ্যাড করতে পারো তো বন্ধুরা আরও ভালো হবে। তো দেখো বলগুলো আমি দিয়ে দিয়েছি। একটু হালকা হালকা ব্রাউন ফ্রাই করতে হবে, বেশি একদম ডিপ ফ্রাই করলে হবে না। এইরকম কিন্তু ফ্রাইও তোমাদের খেতে খুব ভালো লাগবে। যদি গ্রেভিটা নাও খেতে চাও, এইরকম চিকেন বলও যদি তোমরা খেতে চাও, দেখো এখানে চিকেন বলগুলো আমি এক এক তুলে নিয়েছি। দেখো আর কি সুন্দর দেখতে লাগছে। এরকম ফ্রাইও কিন্তু খেতে সসের সঙ্গে দারুণ লাগে। যেহেতু আমি এর সঙ্গে একটু আলুও অ্যাড করব, দেখো আলুগুলো ওই তেলের মধ্যে দিয়েই আমি একটু ভালো করে ভেজে নেব, একদম ডিপ ফ্রাই করেই ভেজে নেব, ওই তেলের মধ্যেই দিয়েছি। তোমরা যদি আলুটা স্কিপ করতে চাও করতে পারো, তবে আলু দিয়ে কিন্তু খারাপ লাগে না, দারুণ লাগে। এখানে দেখো আলুগুলো আমার প্রায় ডিপ ফ্রাই হয়ে গেছে, এখানে কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটু তেল বন্ধুরা কমিয়ে নিলাম, কারণ অনেকটা পরিমাণ তেল ছিল। এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এইটার মধ্যে আমি পেস্ট করেছি দেখো টমেটো আর পেঁয়াজ একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো চলো এটা এবার কড়ার মধ্যে দিয়ে দিই। দেখো এবার কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ ভাবটা যায় ততক্ষণ ভালো করে মেশাতে হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করতে হবে আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটা আমি অ্যাড করেছিলাম বন্ধুরা। আর এর মধ্যে দেখো আদা রসুন বাটা, টক দই, আর তোমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছুই এর মধ্যে অ্যাড করেছি বন্ধুরা। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসবে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে। টক দইটা কিন্তু আগে থেকে ফেটিয়ে নেওয়া ছিল, তোমরা একটু ভালো করে ফেটিয়ে নিও, নালে কিন্তু টক দইটা দেখবে জল কেটে কেটে যায়। তো দেখো এইগুলো নিয়ে ভালো করে মিক্সিতে ভালো করে আমি নাড়াচাড়া করছি যতক্ষণ না তেল ছেড়ে আসবে। তোমরা দেখতেই পাবে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে আসবে। দেখো অলরেডি তেল ছেড়ে গেছে আর কালারটা একদম অন্যরকম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম যে আলুগুলো, ওই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া খানিকক্ষণ আরেকটু করতে হবে, যতক্ষণ না আবার একটু তেল বেরোবে।
অলরেডি কিন্তু এখানে আমার নাড়তে নাড়তে আলুগুলো প্রায় অলমোস্ট আমার সেদ্ধ হয়ে এসেছে। তো চলো এর মধ্যে আমি এবার দিয়ে দেব জল। তোমরা যে যেরকম জলটা দেবে, যতটা গ্রেভি রাখতে চাও সেই পরিমাণই দেবে। আমি যেহেতু চিকেনের বলগুলো একটু এর মধ্যে দিয়ে ফুটবে, তো আমি বেশ অনেকটা পরিমাণই মোটামুটি জলটা দিয়েছি। এবার জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো ঢাকাটা দিয়েছিলাম, এবার আমি খুলেছি, দেখো অনেকটা আমার জলটা কমে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেন বলগুলো দিয়ে বন্ধুরা একটু ঢাকা দেবে, দিয়ে আরেকটু তোমাদের ফোটাতে হবে যাতে চিকেনটা আরেকটু সেদ্ধ হয়ে যায়। চলো এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিই। এটা কিন্তু পরোটা বা রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে। ভাতের সঙ্গে যারা ভাত পছন্দ করো ভালো লাগবে, কিন্তু পরোটার সঙ্গে রুটির সঙ্গে দারুণ লাগবে। এখানে দেখো আমার চিকেন বল কোপ্তা কারি রেডি হয়ে গিয়েছে। চলো এবার আমি একটা পাত্রে সার্ভ করে নিই। তো দেখো এখানে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে। তোমরা অবশ্যই বন্ধুরা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো, আর ওপর থেকে একটু আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটাও বেশ লাগছে। তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না বন্ধুরা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই এভরিওয়ান। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।